আমরা আজকে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ থেকে আমাদের সাইন সমান সমান লম্ব অতিভুজ এইরকম আমাদেরকে মানগুলো কি করতে হয়, আমাদের সাধারণ শিক্ষার্থীরা এগুলো মুখস্থ করে থাকে। এখন আজকে আমি শিখাবো কিভাবে মুখস্থ না করে কিভাবে আমরা সেগুলো স্মরণ রাখবো। একদম ইজিলি সিস্টেম এবং শর্ট টেকনিকের মাধ্যমে আমি বুঝিয়ে দিব। আমরা একটু সুন্দরভাবে বিষয়টা আমরা একটু ফলো করি। প্রথমত হচ্ছে আমি একটা লাইন লিখবো, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের এই নিয়মটা বইয়ের কোথায় নেই, বইয়ের নিয়মের মধ্যে পড়বে না। এটা জিজ্ঞাসা করলেও যে এই নিয়মটা কোথায় পেলে সেটাও বলা যাবে না, কারণ হচ্ছে সেটা মূল হচ্ছে একটা টেকনিক, একটা কৌশল, কিভাবে আমরা সেটা স্মরণ রাখবো। সেই স্মরণ রাখার চিন্তা থেকে আমরা শর্ট টেকনিকটা উপস্থাপন করে থাকি। আমরা এই জায়গাতে আমরা যদি বলি সাগরে লবণ অনেক, লবণ অনেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে সাগরে লবণ অনেক। সেটা আমরা 2-3 বার পড়লে আমরা অনায়াসে সেটা আমরা কি করতে পারবো, মনে রাখতে পারবো। সেটা নিয়ে আমাদের কোনো ধরনের মুখস্থ করার প্রয়োজন হবে না, 2-3 বার পড়লে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু লক্ষ্য করতে হবে এবং বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। এই যে আমার সাগর, আর এই যে আমার লবণ, আর এই যে হচ্ছে অনেক, তিনটা কথা এখানে। আমরা যদি সাগর বা সাগরে যদি আমরা বাংলা সেটাকে যদি আমরা ইংরেজিতে বানান করি তাহলে প্রথম অক্ষরটা কিন্তু এস চলে আসে। এস যদি চলে আসে তাহলে এস দিয়ে প্রথমে আমাদের যেটা অক্ষরটা নিলাম এস থেকে আমাদের সাইন হয়, এস থেকে আমাদের কি হয়, সাইন হয়। এরপরে হচ্ছে এখানে যে লবণ আছে, লবণের প্রথম অক্ষর নিলে আমাদের এই জায়গাতে যেটা আমরা লিখতে পারবো লম্ব, এই জায়গাতে আমরা কি লম্ব। আর এই জায়গাতে প্রথম অক্ষর অ যদি নেই তাহলে প্রথম অক্ষর নিলে আমরা অনেক পাবো, অতিভুজ পাবো, অতিভুজ পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের সাইন, ভালো থেকে বুঝো, সাইন সমান লম্ব বাই অতিভুজ হবে। তাহলে আমাদের সাইন সমান কি হবে, লম্ব বাই অতিভুজ। শুধুমাত্র আমি 2 বার করে সাগরে লবণ, সাইন সমান লম্ব অতিভুজ, সাইন সমান লম্ব অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তাহলে সাগরে থেকে এস নিলে সাইন পাবো, লবণ থেকে ল নিলে লম্ব পাবো, অনেক থেকে যদি অ নিই তাহলে অতিভুজ পাবো। অর্থাৎ এই সেন্টেন্স আমার জানা থাকলে আমি সাইনের যে মান যেটা আছে সেটা আমি অত্যন্ত বিশ্বাসের সহিত আমি সেটা বলতে পারবো, সাইন সমান লম্ব বাই অতিভুজ। এখন হচ্ছে আমি সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক, সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক, সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে আমরা এটাকে যদি মানে কি উল্টাই তাহলে অতিভুজ কোথায় আসবে, উপরে। অতিভুজ কোথায় আসবে, উপরে। অতিভুজ কোথায় আসবে, উপরে। আর লম্বটা কোথায় যাবে, নিচে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম সহজ। তাহলে সাগরে লবণ অনেক দ্বারা আমি 2টি মান বাইর করতে পারবো। সাইনের প্রথম বা করব, সাইন থেকে তার বিপরীত যে সম্পর্ক কোসেক আছে সেটা আমি বাইর করে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সাগর থেকে লবণ যেটা তৈরি করে দিলাম, এইভাবে আজকে শুধু আমি অল্প, আমি বলেছি আমি বিস্তারিত, আমি যে বড় কোনো ক্লাস দেব না, আমি খুব অল্প যে এই ক্লাসটা দিয়েছি তোমরা একদিনই সেটা স্মরণ রাখো। নেক্সট ক্লাসে আমি আরো যে বাকিগুলো আছে এইভাবে পর্যায়ক্রমে দিব। আশা করি তোমরা সাগরে লবণ অনেক 2-3 বার পরে আমি যেভাবে দিয়েছি ঠিক সেইভাবে তোমরা সেটা ট্রাই করো। অবশ্যই তোমাদের আয়ত্তে চলে আসবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।